আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই তো ভিডিওর প্রথমে যে জিনিসটি দেখতেছেন, এটা কি কেউ বলতে পারবেন এটা কি? কে বলতে পারবেন? অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কি জিনিস। এটা খেতে খুবই ভালো লাগে কিন্তু। এই তো এটা হচ্ছে রেমাল বন্যার আগের পরিস্থিতি, মানে আগের আবহাওয়াটা। সব জায়গায় শুনতেছি বন্যা হবে, ভিতরে ভয় আতঙ্ক কাজ করতেছে। কিন্তু তারপরেও একটু ভিডিও নিতেছি, মানে একটু রেকর্ড করে রাখতেছি যে আপনাদের জন্য শেয়ার করব। কিন্তু দেখেন তো ভয়ের ভিতরে আপনাদের জন্য ভিডিও করতেছি যে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপনারা যদি সেটা না বুঝে যদি আমাদের পাশে না দাঁড়ান তাইলে হবে বলেন তো? এই তো ৬ নম্বর বিপদ সংকেত শুনে আমরা রাস্তায় যাইতেছি। রাস্তা বলতে আমাদের নদী, রাস্তার পাশে আমাদের বাড়ির পাশে নদী আছে। তো এই নদীর কাছে আমরা যাবো। যেয়ে দেখবো নদীর কি পরিস্থিতি। মানে এই বন্যার আগ মুহূর্তে নদীর পরিস্থিতিটা দেখতে খুবই ভালো লাগে। এটা যাদের বাড়ির কাছে নদী আছে তারাই বুঝতে পারবেন যে এই নদীর ফিলিংসটা কেমন। কিন্তু নদীর ফিলিংসটা তো বোঝা ভালো যে বোঝা ভালো আরকি ভালো লাগে। যেমন বিকালবেলা একটু নদীর পাড়ে বসা, তারপর নদীর কাছে বসে নদীর গুনগুন শব্দ, মানে কুলকুল যে পানি বয়ে যায় এই শব্দটা শোনা খুবই ভালো লাগে। কিন্তু নদী আরেক দিক থেকে খারাপ। যেমন একটা গান আছে না, আমার সর্বনাশা পদ্মা নদীরে, মানে এরকম যেন একটা গান আছে, এখন ঠিক মনে পড়তেছে না। মানে নদী যেরকম ভালো আর কি ওই রকমেরই নদীটা আর কি প্রচন্ড খারাপ। এই যে রাস্তাটা দেখতেছেন না, এটা পরের ভিডিওতে আসবে। এই যে রাস্তাটা দেখতেছেন, রেমাল বন্যায় এই রাস্তাটা পুরোপুরি একেবারে ধ্বংস করে নিয়ে যায়। ওই যে এইমাত্র একটু আগে আমি একটা গান বললাম না যে সর্বনাশা পদ্মা নদীরে, ওই একরকমই অবস্থা যে একেবারে শক্ত পোক্ত একটা রাস্তা, সেটা রেমাল বন্যায় যে কি অবস্থা করে ফেলেছে। আবার এই যে আমাদের বাড়ির সামনে যে চরটা দেখতেছেন, এটা অনেক বড় ছিল। এই বন্যায় ভাঙতে এই পর্যন্ত আসছে। কিন্তু ওই যে বললাম না যে কিছু জিনিসের গুণও আছে আবার তার দোষও আছে। এটাই স্বাভাবিক, দোষ গুণ নিয়েই তো সবকিছু নাকি? না হয় কি কোনো কিছু হতো? এই তো দেখেন তো যে রেমাল বন্যায় নদীর পরিস্থিতি, উত্তাল ঢেউ দেখতেছি, মানে ভয়ও লাগতেছে, মানে খুব খারাপ অবস্থা, খুব চারপাশে শুনতেছি। তারপরে তো একটু পানিতে পা ভিজিয়ে নিলাম যে একটু ভালো লাগতেছে, পানিতে পা ভিজিয়ে নিব। এ পানিতে কি আর পা ভিজেলে আর কি মন শান্ত হয়? এ পানিতে একটু নিজে নেমে তারপর পা ভিজিয়ে একটু দুষ্টুমি করে একটু মজাটা নেওয়া লাগে। তো পরিবেশটা যে কত সুন্দর লাগতেছে বিকাল বেলার আবহাওয়াটা, কিন্তু মনের ভিতর ওই যে ভয় কাজ করতেছে, একটু নামি না। দেখেন তো কি সুন্দর আবহাওয়া। এই তো নিজেই নেমে গেলাম একটু পানির সাথে দুষ্টুমি করার জন্য। কিন্তু আর কি না নেমে আর উপায় নাই, মানে এত ভালো লাগতেছিল পানির ঢেউ, তারপর সবকিছু। আর পানিটা তো সবার এরকম ঢেউ, নদীর ঢেউ কার না পছন্দ বলেন তো? এই তো এই সময় একটা গান মনে পড়ে যায়, কিন্তু কি জানি, আমার মন বসে না শহরের ইট পাথরের গলিতে, তাই তো এলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই তো আর গান না গাইলাম, এখন সোজা চলে যাই ভিডিওতে। এই তো একটু দুষ্টুমি করতেছি, কিন্তু ওই পারে আমার মেয়ে, সে অত্যাধিক দুষ্টুমি করতেছে, সে আর আমার কথা শোনে না। ওর সাথে একটু রাগারাগি করতেছি। আর দেখেন এই পুরা নদী ভিউটা এত সুন্দর, এত সুন্দর। কিন্তু কি আর হবে বলেন তো? ওই যে ভয় ভীতি কাজ করতেছে, রেমাল বন্যা মানে ৬ নম্বর থেকে ১০ নম্বরে চলে গেছিল। কিন্তু আমি ভিডিওটি নিতে পারিনি তখন নদীর। এই তো বলছিলাম না যে আমার মেয়ে আমার কোনো কথা শুনতেছে না। সে পানি দেখে সে আর উপরে থাকতে পারতেছে না। সে নামবে। এই তো সে দৌড়ে নেমে গেল। কি আর করার বলেন তো, বাচ্চা পোলাপান। সে চিংড়ি মাছের মতো ত্রিং ব্রিং করে লাফাইতেছে। এই তো সে দুষ্টুমি করতেই থাকবে। এই তো নদীর রেমাল বন্যার আগের পরিস্থিতি। এই তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আল্লাহ হাফেজ।